আসলে সকালবেলা বের হলাম তো উদ্দেশ্য নিয়ে যে এখানে আমি সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। এখানে আমাদের বুনিয়াদী প্রশিক্ষণ 4 মাসের, যেটা জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হয়েছে, মের 20 তারিখ পর্যন্ত চলবে। তো এই ইয়েতে প্রশিক্ষণেরই গত শনিবার ছিল সচিব স্যারের ক্লাস। সচিব স্যারের ক্লাস আর আমাদের সাপ্তাহিক ছুটি শুক্র শনি থাকে, কিন্তু সচিব স্যারের ক্লাসটা স্পেশাল ক্লাস হিসেবে শনিবারে রাখা হয়েছিল। তা আমরা সাপ্তাহিক ছুটিতে যে যারা যারা পারে বাসায় কাছাকাছি বাসায় চলে যাই। আর এখানে আবাসিকভাবে আমরা এখানে যে টেলিকমিউনিকেশন স্টাফ কলেজ, এখানের বুনিয়াদী প্রশিক্ষণটা নাইমের আন্ডারে যেটা হয়, এটা চলছে। আমি তো সাপ্তাহিক ছুটিতে ঢাকা গিয়েছিলাম, আমার বাসায় বাচ্চারা আছে। তা আমি যথাসময়ে ক্লাস ধরার উদ্দেশ্যে সকালে উঠে আমি 5:15 পর পর রাস্তায়, মানে আমার বাসারই সামনে ফুটপাতে দাঁড়িয়েছিলাম যে গাড়ি আসলে আমি সেই গাড়িতে উঠবো। গাড়ি যাচ্ছিল, অনেক গাড়ি যাচ্ছিল কিছুক্ষণ পর পর, যে কাজে বলাকা গেল কয়েকটা। তা আমি তো গাজীপুর পরিবহনে সরাসরি আসলে আমি এখানেই গেটে নামতে পারি, এই জন্য গাজীপুর পরিবহনের অপেক্ষা করছিলাম। এর মধ্যে দেখলাম একটা সাদা কার আসলো, এসে একটু থামলো। এটা থামা দেখে একবার ভাবলাম কেউ উবার কল করলো কিনা, আবার ভাবলাম যে কি জানি কি, আবার ওটা থেমে আবার দেখি একটু চলা শুরু করলো। ও, এটা তাহলে আমাদের বাসায় গ্যারেজেরই গাড়ি হয়তো, মানে একটু মানে সাইড করে চালাচ্ছিল। আমি ফুটপাতের সাইডে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, শুধু ভাবলাম যে এটা বোধহয় আমাদের গ্যারেজেই ঢুকবে, যেহেতু আমার মানে একটু কাছাকাছি করে চালাচ্ছে। আমি তো আর গাড়িতে কে ছিল, কয়জন ছিল বা কারা ছিল, ওরকম কোনো মনোযোগ আমার ছিল না। আমি আমার গাড়ির অপেক্ষায় ছিলাম যে গাজীপুর পরিবহনে উঠবো। এই মুহূর্তের মধ্যেই গাড়িটা কাছাকাছি এসেই আমার হাত থেকে ব্যাগটা টান দেয়, আমিও সঙ্গে সঙ্গে পড়ে যাই। ব্যাগটা আমার হাতে, ব্যাগের বেল্টটা পেঁচানো ছিল, যে কারণে আমি পড়ে যাই এবং অনেক দূর পর্যন্তই আমি ওইভাবে ছেঁচড়ে ছেঁচড়ে চলে যাই। ওই মুহূর্তে আসলে মানে ফিলিংসটা আমি ঠিক বলতে পারবো না যে ওই মুহূর্তে কি ফিল করছিলাম। তারপরে উঠলাম যখন, এটা আসলে আমি একাই উঠলাম নাকি কেউ ধরে উঠালো সেটাও আমি বলতে পারবো না। তারপরে উঠে এসে আমার শরীর খুব কাঁপছিল, কিন্তু আমার কাছে যেহেতু ফোন ব্যাগের মধ্যে আমার অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, আমার মোবাইল ফোনটা, যেখানে অনেক কিছু প্রয়োজনীয়, মানে এখানে ট্রেনিং সংক্রান্ত প্লাস আমার যাবতীয় তথ্য এখন সবাই মোবাইলেই রাখে, ওখানে মোবাইলের মধ্যে ছিল। তারপর আমার ব্যাংকের কার্ডগুলো ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, এগুলো সবকিছু মোবাইলে ছিল। আর আমাকে যেহেতু এখানে পৌঁছতেই হবে, এই জন্য আমি আসার উদ্দেশ্যে যে আমাকে সময় মতো এখানে আসতে হবে, সেটাই শুধু আমার মাথায় ছিল, যে সচিব স্যারের ক্লাস এবং এখানে আসতেই হবে। এখানে ট্রেনিং সেন্টার মানেই হলো কঠিন নিয়মের মধ্যে আমাদের চলতে হয়, কিন্তু ইনফর্ম করলে সেটা সম্ভব হতো যে আমি আমার অবস্থাটা জানাতে, কিন্তু আমার কাছে কোনো ধরনের নাম্বার ছিল না কন্ট্যাক্ট করার মতো। এর জন্য আমি স্থানীয় যারা তখন বললো যে আপনি যেতে পারবেন না, আপনাকে একটা ট্রিটমেন্টের দরকার। আমি তখন টার্গেট ছিল যে আমি এখানে পৌঁছতে পারলে কর্তৃপক্ষ আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবে, কিন্তু আমার পৌঁছতে হবে। এই একটা নিয়ে মনোবল নিয়েই বলা যায় যে ওই মনোবলে আমি ওই অবস্থায় আবার পরবর্তীতে গাজীপুরের গাড়ি পেয়ে সেই গাড়িতে উঠে পড়ি এবং আসার পরে কর্তৃপক্ষ জেনে ওনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করে, গাড়ি দিয়ে আমি সদর হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিই। এবং এরপরেও আমার যথেষ্ট খোঁজ খবর নিচ্ছে। আমি কয়েকদিন ক্লাসে ছিলাম না, আমি রেস্টেই ছিলাম। আমার রুমে এসেই হাজিরা নিয়ে গেছে অনেক সময়, এরকম অবস্থাতে ছিলাম। আজকে আমি বের হয়েছি, আমি একটু আজকে ড্রাইভিং প্রশিক্ষণও ছিল, আমি এখানেও একটু পার্টিসিপেট করলাম। এই তো এখন শরীরটা আমার আছে আলহামদুলিল্লাহ ভালো, যদিও আমার পেটটাতে প্রচন্ড পেইন আছে, এখানে ছিলে গেছে, হাতেও অনেক জায়গায় ছিলা আছে। তা হতাশার বিষয় হলো আসলে এটা কাম্য না যে সকালবেলা আমরা একটা উদ্দেশ্যে বের হলাম যে আমার সময় মতো আমার কর্মক্ষেত্রে পৌঁছতে হবে, আর সেখানে সকালবেলা ছিনতাইয়ের উদ্দেশ্যে কেউ বের হবে। এখানে আসলে আমরা সবাই আসলে নিরাপত্তাহীনতাই ভুগি। নিরাপত্তার ব্যবস্থাটা একটু জোরালো হওয়া উচিত, এখানে আইন শৃঙ্খলা বাহিনীকেও একটু তৎপর হওয়া দরকার। কারণ আমি তো যথেষ্ট অ্যাডাল্ট,
আমার সাথে এটা হয়েছে, এটা ভয়ের বিষয়, প্লাস হচ্ছে কি একটা মানে এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা, যেমন আমার মেয়ে সেই ইউনিভার্সিটিতে যায় প্রতি সকালেই। এখন তো আমার টেনশন আরো বেড়ে গেল যে আমি বড় মানুষে আমি সেভ করতে পারি না, ও বাচ্চা সে কিভাবে যাবে। এরকম তো প্রতিটা মেয়ের বা পাবলিক সবারই জীবনটা অনিশ্চিত। কাজে আমার একটা চাওয়া থাকবে যে এই সবাই অনিশ্চয়তার মধ্যে থেকে যাতে বের হয়ে আসতে পারে, জীবনটা যাতে একটু যাতে এরকম একটা ভয় না থাকে যে বের হলে কি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটবে, যাতে সবাই একটু নিরাপদে নিশ্চিন্তে কর্মস্থলে বা টার্গেট স্থলে যাতে যেতে পারে। এই তো। এই যে এই ঘটনা হয়েছে, এখন পর্যন্ত আপনি কোনো প্রশাসনিক ব্যবস্থা, পুলিশিং ব্যবস্থা বা এরকম কিছু আপনি গিয়েছেন বা না, ওই সময়টা আমি পাইনি। প্লাস হচ্ছে গিয়ে আমি তো এখানে একটা ট্রেনিং এ আছি, এটা আবাসিক ট্রেনিং। আর আমি সময় পেলে বা আমি কাউকে দিয়ে, আমার ইচ্ছা যে একটা ডায়েরি করে রাখবো আমার প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্য। আর প্রশাসনিক যেটা ব্যবস্থা সেটা প্রশাসন নিবে, সেটার জন্য তো আমাকে প্রয়োজন না। প্রশাসন তো জানেই কি ঘটেছে এখানে, তো আমি বলবো তারপর প্রশাসন ব্যবস্থা নিবে, এটা কেন হবে? প্রশাসনের ব্যবস্থা নিবে। এই তো, আমি এখানে আমার বলার কিছু নাই। এখন পর্যন্ত ওই ঘটনাস্থল থেকে আপনাকে কেউ পুলিশিং বিষয়ে কোনো যোগাযোগ করার হ্যাঁ করেছে, যোগাযোগ করেছে। পুলিশ বলেছে যে আপনাকে বাদী হয়ে মামলা করতে হবে, কিন্তু আমি এখানে একটা আবাসিকভাবে প্রশিক্ষণে আছি। আমি বলেছি যে না, মামলা করলেই শুধু এটার হবে। এখানে আমি আছি ট্রেনিং এ, প্রশাসন দায়িত্ব নিক না, তারা দায়িত্ব নিয়ে যা করার সেটা করুক, এখানে আমাকেই কেন মুভ করতে হবে? আমি এটা এই পক্ষপাতী আমি না যে আমাকে মুভ করতে হবে, আমার বাদী হতে হবে। এটা একটা দেশের একটা সার্বিক অবস্থা, এটা সার্বিক অবস্থা বুঝে প্রশাসন নিজেই ব্যবস্থা নিক। আমি শুধু একটা সাধারণ ডায়েরি করতে চাই যে যাতে আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র বা মোবাইলটা যাতে পেতে পারি, এই জন্য একটা সাধারণ ডায়েরি করতে চাই। তাছাড়া এই মামলা আমার মনে হয় না এটা যৌক্তিক যে আমি মামলা করব তারপরে শাস্তি ব্যবস্থা করা হবে। এটা তো আমার একার প্রবলেম না, এটা দেশের একটা সার্বিক প্রবলেম। এবং কারা আমার সঙ্গে এটা করেছে আমি তো চিনিই না, জানিই না, কাজে আমি কেন বাদী হতে যাব? এটা সরকার ব্যবস্থা নিক, প্রশাসন ব্যবস্থা নিক। এখানে আমার মনে হয় না যে আমাকে জড়িয়ে কোনো প্রশ্ন করারও দরকার আছে আমার, মানে বা কোনো ইনভেস্টিগেশনের জন্য আমাকে প্রয়োজন, আমার সেটা মনে হয় না, কারণ আমি তো ওদের চেহারাই চিনি নাই।